হ্যালো এভরিওয়ান, আমি রাফসানজানি রাতুল। গত ভিডিওতে আমরা রিফিলস এবং নেস্টেড রিফিলস নিয়ে কিছু কাজ দেখেছিলাম। তো আজকে জাভাস্ক্রিপ্টের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যারে। তো অ্যারে জাভাস্ক্রিপ্টে অ্যারে কী কাজ করে বা কীভাবে লিখে সেটা নিয়ে আমরা কাজ করব। তো চলুন আমরা ভিএস কোডে একটি ফোল্ডার নিয়েছি বেসিক জাভাস্ক্রিপ্ট ওয়ান নামে, তার ভিতরে একটি ফাইল বানিয়েছি array.js নামে। তো এখানে ধরেন আমি একটি অ্যারে নিব। এখন অ্যারে কিভাবে নিতে হয়, লেট ধরেন আমি নিলাম যে নাম্বার ইকুয়াল টু হার্ট ব্র্যাকেটের ভিতরে মানে অ্যারের উপাদানগুলো থাকে। তো এর ভিতরে অ্যারের উপাদান যে কোনো কিছু হতে পারে, স্ট্রিং হতে পারে, নাম্বার হতে পারে। তো আমরা নাম্বার নিই, সরি 1 2 ধরেন এই একটা অ্যারের ভিতর 1 থেকে 7 মানে 7 পর্যন্ত সংখ্যা আছে। প্রত্যেকটা সংখ্যা এক একটা উপাদান, এক একটা উপাদান, 2 একটা উপাদান, এভাবে 7 পর্যন্ত এক একটা উপাদান। তো 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলা একটা মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, অর্থাৎ এটা এর ভিতরে আছে। এখন এটাকে আমরা console.log করে আমরা এই এরিয়াটাকে দেখতে চাই। দেখার জন্য নাম্বার দিয়ে দিলাম ভিতরে, অর্থাৎ এই যে নাম্বার ভেরিয়েবলের মধ্যে এটা রাখছি আর কি। এই কারণে console.log এর ভিতরে নাম্বার দিলে কন্ট্রোল জে প্রেস করে টার্মিনাল ওপেন করলাম। এখানে আমরা লিখব নোট, ফাইলের নামটা array.js লিখে এন্টার ক্লিক করলে দেখেন এই যে অ্যারেটা আছে না, এটা কিন্তু এখানে শো করছে। এই যে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো এখন আমরা চাইলে এই অ্যারের ভিতর থেকে ইন্ডিভিজুয়াল কোনো একটা উপাদানকে, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে, বা এখানে যদি নাম থাকতো তাহলে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকভাবে ওই নামটাকে আমরা দেখতে পারি। তো সেটা করার জন্য কি হবে, কোড লিখতে হয়। ধরেন এটাকে এই console.logটাকে আমি কমেন্ট করে রাখলাম। তো console.log এর ভিতরে যদি আমরা জানি যে অ্যারের ভিতরে ইন্ডেক্স থাকে, মানে যে অ্যারের ভিতরে যে উপাদানগুলো থাকে ওই প্রত্যেকটা উপাদানের ইন্ডেক্স নাম্বার থাকে। যেমন 1 এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, 2 এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, অর্থাৎ 0 থেকে ইন্ডেক্স নাম্বার শুরু হয়, অর্থাৎ 0 1 2 3 4 5 6 এভাবে আর কি ইন্ডেক্স নাম্বার থাকে আর কি। তো ফার্স্টের উপাদানের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, সেকেন্ডটার ইন্ডেক্স নাম্বার 1, এভাবে করে 7 মানে 7 সংখ্যা 7 পর্যন্ত আছে না, তো 7 এর ইন্ডেক্স নাম্বার হবে 6। তো ইন্ডেক্স নাম্বার অনুসারে আমরা এই অ্যারের উপাদানগুলোকে console.log এর ভিতর থেকে দেখতে পারি চাইলে। তো সেটা দেখার জন্য এই যে লেট আমরা যে অ্যারের একটা নাম দিয়েছি না, মানে নাম ভেরিয়েবলের মধ্যে অ্যারেটা রাখছি, এই নামটাকে আমরা নিব। এই যে নাম নিয়ে এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কত নাম্বার উপাদানটাকে, কোন উপাদানটাকে দেখতে চাই। ধরেন আমরা যদি 7 এই 7 ডিজিটটাকে মানে আউটপুটে দেখতে চাই, তাহলে 7 এর ইন্ডেক্স নাম্বারটা এখানে বসাতে হবে। 7 এর ইন্ডেক্স নাম্বার কত, চলো আমরা গুনি। 1 এর ইন্ডেক্স নাম্বার 0, 2 এর ইন্ডেক্স নাম্বার 1, 3 এর ইন্ডেক্স নাম্বার 2, একইভাবে 4 এরটা কত, 0 1 2 3 4 5 6, অর্থাৎ 7 এর ইন্ডেক্স নাম্বার 6। তো থার্ড ব্র্যাকেটের ভিতর যদি আমরা 6 দিয়ে দিই, তাহলে আমরা আউটপুটে গেলে দেখেন এই যে নোড array.js এ যে ইন্টার ক্লিক করলে আমরা 7 দেখতে পাই, অর্থাৎ এই 7 নাম্বার এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এইভাবে আর কি। ধরেন এখানে এই যে এখানে যদি লেট টেক্সট, ধরেন টেক্সট নামে একটা অ্যারে আছে, এর ভিতরে স্ট্রিং আকারে ফার্স্ট সেকেন্ড, ধরেন এভাবে স্ট্রিং। আর এর মধ্যে যেগুলো থাকে এগুলো কিন্তু মানে কমা দিয়ে সেপারেট করে লেখা হয়। এখানে কমা না দিলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। ধরেন এখানে লিখলাম থার্ড রুট
উইথ, ওকে, ধরেন স্ট্রিং আকারে আছে। এখন একটা অ্যারের উপাদানগুলো স্ট্রিং আকারে আছে, ঠিক আছে? তো এটাকে আমরা দেখতে চাই, এটাকে দেখতে হলে কনসোল ডট লগ, তার ভিতরে কি আছে? টেক্সট। টেক্সটের কত নাম্বার উপাদানটাকে দেখতে চাই। ধরুন আমরা যদি এই সেকেন্ডটাকে দেখতে চাই, তাহলে সেকেন্ডের ইন্ডেক্স নাম্বার কত? ফার্স্টেরটা হচ্ছে 0, সেকেন্ডেরটা হচ্ছে 1। তাহলে সেকেন্ডের ইন্ডেক্স নাম্বার 1, এখানে 1 যদি আমরা দিয়ে দিই, তাহলে আউটপুটে যদি যাই, দেখেন এই যে সেকেন্ড শো করছে, ঠিক আছে? তো একইভাবে সেটা নাম্বারের নাম্বার ওয়ালা অ্যারে হোক অথবা স্ট্রিং ওয়ালা অ্যারে হোক, যদি আমরা এভাবে দেখতে চাই ইন্ডিভিজুয়ালি আমরা দেখতে পারি। আর যদি এখানে এই যে ইন্ডেক্স নাম্বারটা কেটে দিই, জাস্ট শুধু এই যে টেক্সট রাখি, তাহলে পুরো এটাকে দেখতে পাবো। এই যে পুরো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পুরো এটাকে দেখতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা দেখবো যে আমরা এই যে এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করছি না, এই অ্যারের কোন একটা উপাদানকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? ধরেন এই যে কনসোল ডট লগটাকে আমি কমেন্ট করে রাখলাম, ঠিক আছে? তো কমেন্ট করে ধরেন যে ফার্স্টের এরাটা আছে না, এই যে নাম্বারের এটা 1 থেকে 7 পর্যন্ত যে নাম্বার আছে, এটার মধ্যে ধরেন আমি একটা নাম অ্যাড করতে চাই, বা ধরেন এই যে 1 আছে না, 1 এর পরিবর্তে আমি চাই যে 1 থাকবো না, আউটপুটের ওইখানে যখন এরর শো করবো তখন 1 থাকবে না, বাট এখানে একটি ফার্স্ট লেখাটা থাকবে, ঠিক আছে? তো এটা অ্যাড করার জন্য আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি যে নাম্বার, এই যে এই অ্যারের ভেরিয়েবল নেমটা এই যে নাম্বার, এটাকে নিলাম, নাম্বার নিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে এখন 1 এর পরিবর্তে আমরা কি লিখতে চাই? ফার্স্ট লিখতে চাই, ঠিক আছে? তাহলে 1 এর ইন্ডেক্স নাম্বার কত? 1 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, 0 দিলাম। 0 ইকুয়াল টু আমরা এখানে এই যে লিখে দিব ফার্স্ট, ঠিক আছে? অর্থাৎ এই নাম্বার নামক অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে যেই উপাদানটা আছে, এই উপাদানটার পরিবর্তে আমরা ফার্স্টটাকে দেখতে চাই, এই কারণে এইভাবে এটা সেট করলাম। এখন কনসোল ডট লগে কনসোল ডট লগের ভিতরে যদি আমরা নাম্বার দিয়ে দিই, এই যে নাম্বারটাকে বসিয়ে দিই না, এখন আউটপুট হয়ে গেলে দেখেন এই যে এখন আউটপুটের সর্বশেষ এরাটা যেটা, এটা কি শো করছে? এই যে 1 এর পরিবর্তে কিন্তু ফার্স্ট আইসা পড়ছে, ঠিক আছে? তো এইভাবে আমরা ইন্ডেক্স নাম্বার ধরে ধরে এর ভিতরে কোনো একটা উপাদানকে আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমি কনসোল ডট লগটাকে কমেন্ট করে রাখলাম। তো আমি এই যে এই এর ভিতরে চেঞ্জ করছি, একইভাবে এই টেক্সট নামক এর ভিতরেও চেঞ্জ করা যায়, ঠিক আছে? যে এখানে জাস্ট নামটা পরিবর্তন করে টেক্সট দিলাম, অর্থাৎ এই টেক্সট নামক এর ভিতরে 0 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ এই যে ফার্স্ট, এটার পরিবর্তে ধরেন আমরা এখানে ফার্স্ট না দিয়ে আমরা এখানে দিব লাস্ট, ঠিক আছে? বা ধরেন এসআই সিক্সথ, এটা যদি দিই, তাহলে ইন্টার দিলাম, আউটপুটে কই গেল? সরি, এখানে যে নাম্বার দিচ্ছি না, এখানে টেক্সট হবে, টেক্সট দিলে দেখেন 6, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ আসছে এভাবে, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা কিন্তু কি করতে পারি? আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ধরেন একটা অ্যারে আছে, ধরেন এই টেক্সট অ্যারেটাই, ঠিক আছে? এটাকে আমি কমেন্ট করি, এই যে লেট টেক্সট ইকুয়াল টু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ আছে না, এই অ্যারেটাকে ধরেন এটার ভিতরে আমরা যদি পুশ করি, পুশ নামক একটা জিনিস আছে, তো সেটা যদি আমরা করি তাহলে কি হয় দেখেন, আমরা লিখলাম টেক্সট, ঠিক আছে? তো টেক্সট ডট পুশ, এখন পুশ যদি ধরেন এখানে আমরা যে পুশ করবো না, পুশের ভিতরে ধরেন এই যে আমরা স্ট্রিং আকারে না দেওয়া, ধরেন আমরা সংখ্যা দিলাম 1, ঠিক আছে? পুশের কাজটা কি? কনসোল ডট লগ, এর ভিতরে কি দেখবো? আমরা কি দেখতে চাই? টেক্সট নামক অ্যারেটাকে দেখতে চাই, ওকে।
দেখেন এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ না, এই যে ফিফথ পর্যন্ত আছে, এটা শেষে কোনো কিছু আছে নাই, বাট এখানে আমরা এই যে যখন পুশ ওয়ান করছি, পুশের ভিতরে ওয়ান লিখছি, দেখেন এই এর শেষে কিন্তু ওয়ান যোগ হয়ে গেছে। অর্থাৎ পুশ যদি আমরা করি, পুশের ভিতরে আমরা যেটা রাখবো, হ্যাঁ, ওই উপাদানটা কিন্তু এর সবার শেষে গিয়ে যোগ হয়ে যাবে। এখানে ওয়ান না দিয়ে যদি আমরা কোনো একটা স্ট্রিংও দিতাম, ধরেন এ বি সি, না কোন যে কোনো একটা কিছু দিতাম, ওই একই জিনিস কিন্তু এই যে এ বি সি এটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? তো পুশ ইউজ করে এভাবে, মানে পুশ পুশ ইউজ করে এর ভিতরে এর উপাদানগুলো লাস্টে কোনো একটা কিছু অ্যাড করা যায়। ঠিক আছে? তো এটাকে আমি কমেন্ট করে রাখলাম। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা এখানে যদি আমরা এই যে একটা পুশ করছি না, ধরেন এবিসি, ধরেন আমরা বিসিডি নামে আরেকটা পুশ করতে চাই, ডাবল, যদি আমরা এভাবে রাখি, এখন এটার আউটপুট যদি আমরা দেখি, তাহলে দেখেন এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, তারপরে কি এবিসি, তারপরে বিসিডি, তো এভাবে কিন্তু ডাবল উপাদানগুলো কিন্তু এর মধ্যে পুশ করা যায় চাইলে। ঠিক আছে? এভাবে এখানে কমা দিয়ে দেওয়া যতগুলো উপাদান অ্যাড করা, যতগুলো উপাদান লেখা হবে ততগুলাই কিন্তু এর ভিতরে যোগ হবে আউটপুটে আর কি। ঠিক আছে? আহ, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে পপ। পপ করলে কি হয়? তো এখন পর্যন্ত এই যে ফিফথ আছে না, ফিফথের পরে কি আছে, এবিসি বিসিডি, অর্থাৎ এই যে পুশ করার পরে এবিসি বিসিডি। ঠিক আছে? এটা কিন্তু অ্যাড হয়েছে এর মধ্যে। তো এখন যদি আমরা পপ করি, টেস্ট ডট, হ্যাঁ, হ্যাঁ, ডট লগ, এর ভিতরে টেক্সট, দেখেন পপ করলাম। ঠিক আছে? এই যে পপ, একটা 7 কোথা থেকে আসলো, কনসোল ডট লগে যে একটা কনসোল ডট রয়ে গেছে, তো এটা কমেন্ট করে দিলাম। এই যে এবার দেখেন এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এবিসি। আগের বার কিন্তু কি আছিল, আগের বার কিন্তু এবিসির পরে কিন্তু বিসিডি আসছিল, কিন্তু আমরা পপ করার পরে বিসিডি কিন্তু কাটা হয়ে গেছে, অর্থাৎ পপ করলে বাদ যায়। ঠিক আছে? এরা থেকে বাদ যায় উপাদান, উপাদানগুলো রিমুভ হয়। ঠিক আছে? তো আমরা পপ করলাম, অর্থাৎ এই এই এরাতে দেখেন ফিফথের পর শুধু এবিসি, কিন্তু এবিসির পর যে বিসিডি আমরা পুশ করছিলাম এটা কিন্তু বাদ হয়ে গেছে। আমরা যদি এটাকে এই যে অল্টার শিফট ডাউন এরো মারলাম, আবার আরো একটা পপ করে দিলাম, তো এবার যদি আমরা আউটপুট দেখি, দেখেন এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এবার কিন্তু এই বিসিডিও বাদ এবিসিও বাদ, একবার পপ করার কারণে বিসিডি বাদ হয়েছে, সেকেন্ড সেকেন্ড টাইম আবার যখন পপ করছি তখন এবিসিও বাদ হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি আমি আবার আরেকবার পপ করি, তাহলে ফিফথ বাদ হয়ে যাবে। ঠিক আছে? দেখেন এই যে এ দেখেন ফিফথ বাদ হয়ে গেছে, শুধু ফোর্থ পর্যন্ত আছে। তো পপ ইউজ করে একটা এর উপাদানগুলোর মধ্যে থেকে, মানে শেষ থেকে উপাদান আর কি ডিলিট করা যায়, রিমুভ করা যায়। ঠিক আছে? এটা হচ্ছে পপের কাজ। তো কনসোল ডট লগটাকে আমরা বন্ধ করলাম। তো এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমরা পপ করছি 3 বার, অর্থাৎ আমাদের এরে কিন্তু এই যে ফাইনাল ফিফথ কিন্তু ফিফথ পর্যন্ত কিন্তু বাদ হয়ে গেছে, অর্থাৎ বিসিডি বাদ হয়েছে, এবিসি বাদ হয়েছে, তারপর ফিফথ বাদ হয়েছে, অর্থাৎ তারপর আমাদের এরেতে আছে কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। আচ্ছা ধরেন এই যে পপগুলো আছে না, প্রত্যেকটা আমি কমেন্ট করে রাখি। পপের কাজটা আমরা দেখলামই। ঠিক আছে? তো এটা কমেন্ট করে রাখি, আর এই পুটটাকেও কমেন্ট করে রাখি। এখন আমাদের এই যে টেক্সট এর মধ্যে কি আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই পর্যন্ত আছে কিন্তু। ঠিক আছে? তো এখন যদি এই যে কনসোল ডট লগটাকে আমরা ওপেন করি, মানে চালু করি, কনসোল ডট লগটাকে চালু করলে টার্মিনালে এন্টার দিলে আমরা এই যে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, অর্থাৎ আমরা এই যে ফাইনাল এটাকে কিন্তু দেখতে পাচ্ছি, কারণ আমরা পুশ আর পপ এখানে কি করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তো এটাকে কমেন্ট করলাম। এখন আমরা দেখব যে শিফট আর আনশিফট কি কাজ করে। তো সেম ভাবে টেক্সট টেক্সট এডিটর
টেক্সট এররটা নিয়ে ডট শিফট যদি আমরা ইউজ করি, টাইপিং মিস্টেক হইতেছে বারবার। তো এবার যদি আমরা দেখি, এখানে এই যে শিফট যখন আমরা ইউজ করছি না, তখন কিন্তু এই এর থেকে এই যে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথটা ছিল না, দেখেন এই যে সবার লাস্টেরটা দেখেন এই যে কি আসছে। ধরুন আমি এই যে এটাকে ক্লিন করে দেখাই। ও আচ্ছা সরি, এভাবে হবে না। নোট ডট জেএস, এই যে দেখেন সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ফার্স্ট কিন্তু চলে গেছে, অর্থাৎ এর এই যে প্রথম উপাদানটা কিন্তু বাদ হয়ে গেছে। ঠিক আছে, শিফট করার কারণে। শিফট মানে এরের কোনো একটা এরের প্রথম উপাদানকে বাদ করে দিল শিফট। ঠিক আছে, এখন আমরা দেখলাম শিফট এটা। তো আরেকবার যদি আমরা অল্টার শিফট ডাউন এর মারলাম, আমরা আরেকবার শিফট করলে কিন্তু সেকেন্ডটা বাদ হয়ে যাবে। তো আমরা এটা না করে আমরা এখন দেখবো আনশিফট টেক্সট ডট আনশিফট। তো আনশিফট কি কাজ করে, তো একবার শিফট করছি, শিফট করার পর কিন্তু ফার্স্টটা বাদ হয়ে গেছে, তারপর আবার আমরা আনশিফট করছি। তো আনশিফট করার পর দেখি কি হয়। আচ্ছা, এই আনশিফটের ভিতর ধরেন আমরা দিলাম ভ্যালু দিই নাই বলে ফার্স্ট, আচ্ছা ফার্স্ট না দিয়ে আমরা দিলাম হচ্ছে এক্স ওয়াই জেড। কি দিব, আচ্ছা এ বি সি দিই। ঠিক আছে, এ বি সি দিয়ে আপাতত দেখি। আচ্ছা দেখেন এই যে শিফট দিলে এর থেকে প্রথম উপাদানটা মানে প্রথম উপাদান রিমুভ হয়ে যাবে। আর আনশিফট দিলে, আনশিফট মানে কি অ্যাড করা, এখন আমি কি অ্যাড করবো, এই কারণে কোনো একটা কিছু আমাদের অ্যাড করতে হবে, এই কারণে আনশিফটের ভিতর ভ্যালু দিতে হয়। ঠিক আছে, তো এই যে আনশিফটের ভিতর স্ট্রিং আকারে ভ্যালু দিলাম এবিসি। তো এই দেখেন এবার কিন্তু এই যে ফাইনালের কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই যে টেক্সটের এটার ভিতরে দেখেন এই যে একবার আমাদের কিন্তু শিফট অলরেডি চালু আছে, তো শিফট করার কারণে ফার্স্টটা বাদ হয়ে গেছে। ঠিক আছে, বাদ হয়ে যাওয়ার পর দেখেন এই ফার্স্টের জায়গায় কিন্তু এই যে এবিসি, ঠিক আছে, এটা কিন্তু জায়গা দখল করছে। অর্থাৎ এবিসি কি কারণে জায়গা দখল করলো, কারণ টেক্সট এর ভিতরে আমরা আনশিফট করছি, আর আনশিফটের ভিতরে আমরা ভ্যালু দিছি কি, স্ট্রিং দিছি এবিসি। ঠিক আছে, অর্থাৎ আনশিফট মানে যোগ করা, অর্থাৎ এবিসি আমরা যোগ করলাম। এখানে এবিসি না দিয়ে যদি আমি কোনো একটা ডিজিট দিতাম, ধরেন ওয়ান দিতাম, ওয়ানটাই ভুল হইতো। এখানে যে ওয়ানটা কিন্তু এর ভিতরে প্রথম স্থানে জায়গা নিছে। এখন এই জায়গার মধ্যে যদি আমি এই শিফটটাকে যদি কমেন্ট করে ফেলাই শিফট, তাহলে কিন্তু এই ফার্স্ট আবার চলে আসবে, কিন্তু ফার্স্টের আগে ওয়ান মানে আনশিফট দিয়ে ওয়ান দিছি না, আনশিফটের ভিতরে ওয়ান রাখছি না নাম্বার, তো এই কারণে ফার্স্টের আগে ওয়ান শো করবো। দেখেন এ দেখেন এই যে ফার্স্ট এসে পড়ছে, ফার্স্টের আগে ওয়ান শো করছে, অর্থাৎ ওয়ান তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ওয়ান ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ। ঠিক আছে, অর্থাৎ এই যে ফাইনালের এটাই আবার ব্যাক করলো, কিন্তু বাস্ট এই ফাইনালের এটাই আবার শো করছে, বাট ফাইনাল এর আগে এই ওয়ানটা শো করছে, কারণ আনশিফট করলে কোন একটা এর মধ্যে উপাদান হিসাবে প্রথমে আনশিফটের ভিতরে যা থাকবে সেটা অ্যাড হবে। তো এখানে ওয়ান দিছে, এখানে ওয়ান অ্যাড হয়েছে, এখানে ওয়ান দেওয়ার কারণে ওয়ান হেড হয়েছে, বাট এখানে যদি আমি এবিসি দিই তাহলে এবিসি কিন্তু স্ট্রিং আকারে যে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা দেখলাম শিফট আর আনশিফটের কাজ। ঠিক আছে, তো কনসোল ডট লগটাকে আমরা আপাতত কি করে রাখবো, কমেন্ট করে রাখবো। তো আচ্ছা, এবার আমরা যে বিষয়টা দেখবো যে
এই এরেটা আছে না, এই যে টেক্সট এরে, মানে আমি কিন্তু চাইলে বিভিন্ন আরো অন্য ভেরিয়েবলের ভিতরে অন্য আরো বিভিন্ন এরে ধরে কাজ করতে পারতাম, বাট আমি একটা এরে দিয়েই সবকিছু দেখাচ্ছি কমেন্ট করে করে। ঠিক আছে? তো আমরা এখন এটা চেক করব যে এই এরেটার ভিতরে যে কোন একটা উপাদান আছে নাকি নাই। যেমন ফিফথ, আমরা চেক করবো যে ফিফথ কি এই টেক্সট নামক এর ভিতরে আছে। যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করো, আর যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করো। বা ধরেন সিক্সথ, ঠিক আছে, মানে বা সেভেন, এখন সেভেন বা সিক্স এই এইগুলা কি এই টেক্সট নামক এর ভিতরে উপাদান হিসাবে আছে। যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। তো সেটা দেখার জন্য আমরা ইনক্লুডস নামে একটি জিনিস ইউজ করব। তো সেটা করার জন্য এই যে কনসোল ডট লগ, তার ভিতর আমরা দিয়ে দিব টেক্সটটাকে, অর্থাৎ এই যে টেক্সট। তো টেক্সট ডট এই যে ইনক্লুডস দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখন আমরা চাইলে চেক করতে পারি। ইনক্লুডস দিয়ে ধরুন এই এর ভিতরে এই যে ফিফথ, এটা কি আছে? আমরা তো জানি আছে, বাট আমরা দেখতে চাই আউটপুটে কি দেখায়, যে ফিফথ নামক জিনিসটাকে আছে নাকি নাই। তো এই যে ইনক্লুস ফিফ যদি আমরা দিয়ে দিই না, তো এবার যদি আমরা আউটপুটে যাই, দেখেন এই যে ট্রু রিটার্ন করছি, ট্রু। অর্থাৎ এই এরাটার টেক্সট নামক এরের ভিতরে ফিফথ নামক জিনিসটা আছে, মানে ফিফথ নামক উপাদানটা আছে আর কি। তো এখন এটার ভিতরে যদি আমরা ধরেন ওয়ান দিয়ে দিই, হ্যাঁ, ওয়ান দেওয়ার পরে যদি আমরা দিই, দেখেন ও কিন্তু ফলস রিটার্ন করছে। অর্থাৎ এটার ভিতরে এই টেক্সট নামক এর ভিতরে স্ট্রিং আকারে ওয়ানও নাই বা নাম্বার হিসাবে ওয়ানও নাই। ঠিক আছে? এই কারণে ফলস রিটার্ন করছে। এখন এই জায়গার মধ্যে যদি আবার আমি কমা দিয়া এই যে স্ট্রিং এর ভিতরে ওয়ান ওয়ান দিয়ে দিই না, এখন কিন্তু আমার টু রিটার্ন করবো। দেখেন এই যে টু রিটার্ন করছে। অর্থাৎ এই এই টেক্সটের ভিতরে স্ট্রিং হিসাবে ওয়ান আছে, অর্থাৎ এটা ইনক্লুডেড। ঠিক আছে? এটা বুঝায় আর কি। ঠিক আছে? তো ইনক্লুডস ইউজ করে এভাবে চেক করা যায়, চেক। তো ফিফথ আমি এভাবে রাখলাম, এই যে ফিফথটা ট্রু রিটার্ন করবে, কারণ ফিফথ এটার ভিতরে আছে। তো আমরা ইনক্লুডসের হিসাবটা দেখলাম। এখন আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা চেক করব যে এই যে টেক্সট অ্যারে, এটা কি আসলে অ্যারে নাকি অ্যারে না। এটা কি অ্যারে নাকি স্ট্রিং না অবজেক্ট বা অন্য কিছু। তো এটাও চেক করার উপায় আছে। এটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কনসোল ডট লগ, তার ভিতরে আমরা লিখব যে অ্যারে ডট ইজ অ্যারে। ঠিক আছে? অ্যারে ডট ইজ অ্যারে দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এই যে টেক্সট আছে না, টেক্সটটাকে আমরা দিয়ে দিব টেক্সট। অর্থাৎ যে টেক্সট, এই যে টেক্সট, এই টেক্সটটা কি ইজ অ্যারে, মানে এটা কি আসলে অ্যারে। এখন এটা যদি অ্যারে হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর না হলে ফলস রিটার্ন করবে। তো আমরা দেখি কি রিটার্ন করে। দেখেন এই যে ট্রু রিটার্ন করছে। এখন এটারে আমরা অ্যারে মানে দিব না, আমরা ধরেন এটাকে সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকাই দিই। মানে দিলাম আর কি বোঝার জন্য। এবার কি রিটার্ন করা আমরা একটু দেখি। আচ্ছা, এটা তো মানে অবজেক্টের স্ট্রাকচার এভাবে হয় না তো, এই কারণে এটা আর কি ইরর দিছে, সিনট্যাক্স ইরর দিছে। আচ্ছা যাই হোক, এটা আবার যখন আমরা অবজেক্ট করাবো, অবজেক্ট যখন দেখবো স্ট্রিং অবজেক্ট ওইগুলা, তখন এটা আমরা আলোচনা করবো। তো জাস্ট আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে ইজ অ্যারে ডট ইজ এরে দিয়া আর কি চেক করা যায় যে এটা কি আসলে অ্যারে নাকি অ্যারে না। এটার টাইপটা কি, যে অ্যারে নাকি অ্যারে না, এটা আর কি চেক করা যায়। ওকে ফাইন। তো আমরা এখন উম, যেটা দেখবো সেটা হচ্ছে
console ডট log তার ভিতরে টেক্সট, তো টেক্সট ডট ইন্ডেক্স অফ, তো এই টেক্সটের ইন্ডেক্স তো 0 1, ধরেন আমরা সেকেন্ড নামক উপাদানটার ইন্ডেক্স কত 1, তো এটাকে আমরা দিলাম এখানে ইন্ডেক্স অফ দিয়ে 1 দিলাম কনসোল ডট লগে। তো এটাকে যদি আমরা আউটপুট হিসেবে দেখতে চাই, আচ্ছা মানে কেউ মিস্টেক হয়েছে, মানে এই যে সেকেন্ড আছে না, এই সেকেন্ড উপাদানটার ইন্ডেক্স নাম্বার কত এটা আমরা জানতে চাই। তো জানার জন্য আমি এখানে মানে সেকেন্ডের ইন্ডেক্স ডাইরেক্ট লিখা ফেলাইছি। তো ইন্ডেক্স নাম্বার দেখার জন্য তো মানে এখানে ইন্ডেক্স অফের ভিতরে ইন্ডেক্স রাখা যাবে না, এখানে মানে এই যে উপাদানটা লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে উপাদানটা লিখবো, দেন এই যে সেকেন্ড আছে না, সেকেন্ডটাকে আমরা লিখবো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে পেস্ট করলাম। তো এবার যদি আমরা আউটপুটে যাই, দেখেন এই যে ইন্ডেক্স নাম্বার শো করছে 1, ঠিক আছে। অর্থাৎ এই যে স্ট্রিং এর ভিতরে সেকেন্ড, এই সেকেন্ডটার ইন্ডেক্স নাম্বার কত, এই যে ফার্স্টেরটার ইন্ডেক্স নাম্বার 0, সেকেন্ডটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1। তো এই যে ইন্ডেক্স অফ দিয়ে কোন একটা উপাদানের কি ইন্ডেক্স নাম্বার বের করা যায় এভাবে। তো এটাই দেখাই দেখি একটু প্যাচ লাগায় ফেলাইছিলাম, সমস্যা নাই, মানুষ মাত্রই ভুল, একটু ভুল হয়ে গেছিল আর কি। তো এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে জয়েন আর কনক্যাট এর যে ব্যাপারটা আছে এটা আমরা দেখব। তো আমরা আরেকটি অ্যারে নেই, ধরেন লেট, আমরা কি নিব, লেট লেট নিব যে টেক্সট 1 নামে একটা অ্যারে নেই। তো এটার ভিতরে ধরেন নিলাম, কি নিব, ফেসবুক নিলাম, বানান ভুল হয়েছে তো এই কারণে এরকম দেখাইতো। ফেসবুক, ইনস্টাগ্রাম, দেন নিব ইউটিউব নিলাম। আচ্ছা এটা একটা অ্যারে, আর আমরা আরেকটি অ্যারে নিব, ধরেন টেক্সট 2 নামক একটা অ্যারে নিলাম, আর এখানে দিব কি হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, টেলিগ্রাম নিলাম, ফাইবার নিলাম, ঠিক আছে। তো এখন এই যে এই দুইটা অ্যারে আছে না, এই দুইটা আমরা অ্যারে ডিক্লেয়ার করলাম। তো আমরা জয়েন কি কাজ করে আমরা দেখবো যে কন্ট্রোল ডট লগ, এর ভিতরে আমরা টেক্সট 1 অর্থাৎ এই যে প্রথম অ্যারেটাকে নিলাম টেক্সট 1 ডট জয়েন, ঠিক আছে। জয়েন দিয়ে আমরা এটাকে ক্লাস, অর্থাৎ আমরা চাই যে যে টেক্সট ওয়ান নামক অ্যারের ভিতর যে উপাদানগুলো আছে এগুলো আমরা যে প্লাস চিহ্ন দিয়ে যোগ করতে চাই, অর্থাৎ আমি চাই যে ফেসবুক যোগ ইনস্টাগ্রাম যোগ ইউটিউব এরকম একটা বিষয় করতে চাই। তো এটার জন্য এই যে জয়েন ইউজ করলাম আমরা। তো টার্মিনালে যদি আমরা যাই, দেখেন
আবার দেখা যায় যে ফেসবুক যোগ ইনস্টাগ্রাম যোগ ইউটিউব এভাবে কিন্তু এর ভিতরে উপাদানগুলোর মাঝখানে যে কমা আছে না, এটা কিন্তু আউটপুট আমরা এভাবে প্লাস চিহ্ন দ্বারা আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এখানে প্লাস চিহ্ন না দিয়ে আপনারা অন্য যে কোনো কিছু দিতে পারেন। যেমন এই যে আমি যদি যে এটা ইউজ করি, একটা ধরেন আমরা এই যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মাঝখানে মাঝখানে এরকম এই যে লম্বা লম্বা দাগ দেখতে চাই, তো দেখেন এই যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এভাবে কিন্তু চলে আসছে। তো তো জয়েন এই কাজ করে কোন একটা এর উপাদানগুলোর মধ্যে কি দিয়ে আমরা জয়েন করতে চাই সেই জিনিসটা জয়েনের ভিতর দিয়ে দিলে হবে কি জয়েন হয়ে যায়। তো আমরা এখন যেটা দেখব যে কনক্যাট কি কাজ করে। তো জয়েন দেখলাম, এখন কনক্যাট। তো কনক্যাট দেখার জন্য কনসোল ডট লগ এর ভিতরে ধরেন এই যে টেক্সট ওয়ানটাকে নিলাম, টেক্সট ওয়ান ডট কনক্যাট, এই যে কনক্যাট টেক্সট টু, ঠিক আছে, টেক্সট টুটাকে নিলাম। অর্থাৎ এই যে প্রথম এরের সাথে এই যে দ্বিতীয় এরাটা, এটার আমরা কনক্যাট করব। কনক্যাট করলে আউটপুট কি দাঁড়ায় সেটা আমরা দেখব। দেখেন এই যে এই এরে আর এই এরে অর্থাৎ টেক্সট ওয়ান এরে আর টেক্সট টু এরে মিললা কিন্তু একটা এরে ওরা বানাই দিছে। এই দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ভাইবার, দেখছেন এই যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব একটা এরে ছিল, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ভাইবার আর একটা এরে ছিল, কিন্তু এখন কনক্যাট করার কারণে ওরা কিন্তু দুইটারে যোগ করে দিছে এক লগে। ঠিক আছে, একসাথে কিন্তু ওরা অ্যাড করে দেখাইছে। তো এটাকে আমরা কমেন্ট করলাম। ঠিক আছে, তো কমেন্ট করে এখন আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব, সেটা হচ্ছে স্লাইস কি কাজ করে। তো স্লাইস দেখার জন্য ধরেন এই এরাটাকে আমি আপাতত বন্ধ করলাম। এই এরাটাকে বন্ধ করে এর ভিতরে যা আছে এইগুলো একটা এর ভিতরে রাখলাম, অর্থাৎ টেক্সট ওয়ানের ভিতরে এই সব উপাদানগুলোকে রাখলাম। টেক্সট ওয়ানের ভিতরে সব উপাদানগুলো রাখলাম আর কি। তো এবার আমরা যেটা দেখবো যে স্লাইস, তো কনসোল ডট লগ এর ভিতরে আমরা কোন এটাকে নিব, টেক্সট ওয়ান নিয়ে ডট স্লাইস নিয়ে, এখন স্লাইস মানে কি জানেন, কাটা। অর্থাৎ এই যে এই অ্যারেটার ভিতর থেকে আমি সব উপাদান দেখতে চাই না। আমি আমি যদি চাই যে আমি ইনস্টাগ্রাম থেকে হোয়াটসঅ্যাপ পর্যন্ত দেখবো আর বাকি বাকি কোনো কিছু দেখবো না, তাহলে এটাকে কাটটা নেওয়া দেখা যায়। তো সেটার জন্য স্লাইস ইউজ করা হয়। তো সেটা দেখার জন্য ইন্ডেক্স ওয়াইজ এটা দিতে হয়। স্লাইসের ভিতরে এখন আমাদের দুইটা ইন্ডেক্স সংখ্যা নিতে হইব। তো কত থেকে আমরা দেখতে চাই, আমরা ইনস্টাগ্রাম থেকে দেখতে চাই না, তাহলে ইনস্টাগ্রামের ইন্ডেক্স সংখ্যা কত, ফেসবুক হচ্ছে 0, ইনস্টাগ্রাম হচ্ছে 1, তাহলে আমরা দিব 1, কমা আমরা কোন পর্যন্ত দেখতে চাই, আমরা যদি হোয়াটসঅ্যাপ পর্যন্ত দেখতে চাই তাহলে 0, 1, 2, 3, হোয়াটসঅ্যাপের ইন্ডেক্স সংখ্যা কত 3, তাহলে আমরা এই জায়গায় দিব 3। ও সরি, যদি আমরা হোয়াটসঅ্যাপ পর্যন্ত দেখতে চাই, হোয়াটসঅ্যাপের ইন্ডেক্স সংখ্যা 3, ঠিক আছে, তাহলে এখানে দিতে হইব ইন্ডেক্স সংখ্যা 4। অর্থাৎ লাস্টের যেই ইন্ডেক্সের মানটা আমরা দিব তার আগ পর্যন্ত দেখাইবো ও, ঠিক আছে। আর ফার্স্টেরটা থেকে শুরু, এই কারণে যেইখান থেকে আমরা দেখতে চাই ওইটার ইন্ডেক্স সংখ্যা প্রথমে ওই উপাদান থেকে শুরু, অর্থাৎ ইনস্টাগ্রামের ইন্ডেক্স সংখ্যা 1 ইনস্টাগ্রাম থেকে শুরু, আর 4 অর্থাৎ টেলিগ্রামের ইন্ডেক্স সংখ্যা হচ্ছে, টেলিগ্রামের ইন্ডেক্স সংখ্যা কত 4, অর্থাৎ এখানে যদি আমরা 4 দিই, অর্থাৎ এই টেলিগ্রামের আগ পর্যন্ত আমরা দেখতে যাই, টেলিগ্রামটাকে আমরা দেখতে চাই না, টেলিগ্রামের আগ পর্যন্ত, এই কারণে এই 4 দিছি। অর্থাৎ 4 দিলে আমরা 3 পর্যন্ত পাবো। যদি এখানে আমরা 5 দিতাম ইন্ডেক্স সংখ্যা, 5 ভাইবারের ইন্ডেক্স সংখ্যা 5, অর্থাৎ 5 ভাইবারের আগ পর্যন্ত, অর্থাৎ টেলিগ্রাম পর্যন্ত আমরা দেখতে পাবো। আমরা দিলে দেখেন এই যে টেলিগ্রাম দেখতে চাই, তাহলে ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম, তাহলে বাদ গেল ফেসবুক আর ভাইবার। ঠিক আছে, এভাবে আমরা চাইলে কাটটা কেটে দেখতে পাই, দেখাইতে পারি।
আমরা যদি শুধু ইনস্টাগ্রামটাকে দেখতে চাইতাম তাহলে কত দিতাম? শুধু ইনস্টাগ্রাম কি আসবো? 1,1 যদি দিই, দেখি তো আসবে কিনা। খালি অ্যারে দিছে। 1,2 দিই। এই যে শুধু ইনস্টাগ্রাম আসছে। মানে 0, 1, 2, অর্থাৎ এই যে ইউটিউবের আগে ইউটিউবের ইন্ডেক্স সংখ্যা কত? 2। এই কারণে 2, অর্থাৎ ইউটিউবের আগে কি আছে? ইনস্টাগ্রাম আছে। আর শুরু হয়েছে কোথা থেকে? 1, মানে শুরু হয়েছে কোথা থেকে? ইন্ডেক্স নাম্বার 1 থেকে। ইন্ডেক্স নাম্বার 1 কিসের? কোন উপাদানের? সেটা হচ্ছে ইনস্টাগ্রামের। এই কারণে 1,2 দিলে শুধু ইনস্টাগ্রামটা শো করবে। তো এখানে এর ভিতরে অন্য যে কোনো নামে যে কোনো উপাদান থাকতে পারে। তো আমি জাস্ট স্লাইসের ইউজ কেসটা আর কি দেখাইলাম আর কি। তো আচ্ছা, তো অ্যারে নিয়ে আমরা দেখলাম অ্যারের বেসিক কিছু কাজ। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা অ্যারেও দেখব, পাশাপাশি আমরা লুপের যে বিষয়টা আছে সেটি দেখার চেষ্টা করব।